হাবড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে নির্বাচনী রোড শোয়ের আগে বিস্ফোরক বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার সরাসরি নাম না করে আক্রমণ করলেন হাবড়ার পৌরসভার পৌরপ্রধানকে। বললেন প্রয়োজনে অবৈধভাবে পুকুর ভরাট করা বিল্ডিংয়ে বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন অনৈতিক কাজের জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তার সাগরেদদেরও ঠাঁই হবে শ্রীঘরে। পাশাপাশি পৌরপ্রধান পুকুর ভরাট করে নিজের একটি বেসরকারি স্কুল বিল্ডিং বানিয়েছে বলেও অভিযোগ করে তিনি বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়েছেন তিনি। এমনই দাবি রেখে প্রার্থী বলেন, খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে, ঘটনা যদি সত্যি হয় তদন্ত করে দেখা হবে, প্রয়োজনে সেই পুকুর পুরনো অবস্থাতেই ফিরিয়ে দেওয়া হবে। ভোট প্রচারের আগেই এমনই বেনজির আক্রমণ করলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। হাবড়ায় শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে একটি রোড শো করেন স্বপন মজুমদার। বিস্ফোরক ভঙ্গিতে স্বপন মজুমদার বলেন, সারা বাংলাতেই বুলডেজার চলবে, বুলডেজার চালানো হবে হাবড়াতেও। অর্থের জন্য এই তৃণমূল সরকার সব রকম অনৈতিক কাজ করতে পারে বলে বিজেপি প্রার্থী দাবি করেন। দেখুন, এটা লোকাল জনগণের অভিযোগ আমাকে জানিয়েছে, সেটা আমি বলেছি। তার বাস্তবতা কি আছে সেটা জেনে যদি অবৈধ থাকে তো সেটাই করবো আমরা। ভাঙতে হবে, বোল্ডোজার লাগাবো তো আমরা বাংলায়। অবৈধভাবে মানুষেরটা মেরে খেয়ে, কাটমানি খেয়ে, চুরি করে যারা এই অবৈধভাবে বিল্ডিং বানাচ্ছে, লোকেরটা জোর করে ছিনিয়ে নিয়ে কম পয়সায় নিয়ে, সেগুলো সারা বাংলায় জুড়ে হচ্ছে। আর সারা বাংলায় বোল্ডোজার লাগাবো আমরা, একদম পরিষ্কার। দেখা যাচ্ছে বেশ কিছু বাড়ির নকশা, এগুলো পারমিশন পাওয়ার নয়, এরকম কিছু পারমিশন এই বোর্ডে হয়েছে। টিএমসিতে টাকা দিলে সব হয়, রাকেশ শোষণও চাঁদে যায়। টাকা দিলে ওরা একজন রাজ্যপালকে কিভাবে বদনাম করার চেষ্টা করছে ক্ষমতা দখল করে রাখার জন্য। এর থেকে নিম্নমানের মানুষ হতে পারে? মানে নরকের কীটের থেকে খারাপ টিএমসির নেতারা হয়ে গেছে। একদম তাই তো। একটা পুকুর শহরের মধ্যে একটা জলাঞ্জলি বা পুকুর ভরাট করা নিষিদ্ধ কিভাবে সম্ভব? ক্ষমতার অপব্যবহার করে করছে তারা। এবং আমি যতটা শুনেছি, উনি যে স্কুলটা করেছে তার কোনো বৈধ কাগজপত্র নেই। আর বৈধ কাগজপত্র না থাকলে সেটা বন্ধ হবে। অপরাধে একদিক জায়গায় আপনাদের দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছে, কেউ পতাকা লাগাতে গিয়ে, কেউ প্রচার করতে গিয়ে, এবং একাধিক অভিযোগও হয়েছে। কি বলবেন, আপনাদের কর্মীরা কি ভয় পেয়ে যাবে? দেখুন, প্রথমত দলদাস পুলিশ টোটালি টিএমসি দালালি করছে। আর সর্বপ্রথম বলবো, আমাদের বারাসাত লোকসভার ডিএম থেকে শুরু করে নিচুতলায় যতগুলো মানে বড় অফিসার রয়েছে, সে এসপি, ডিএসপি, আইসিওসি, সব করাপ্টেড, সব জুড়ে আছে টিএমসির সঙ্গে। আমি তাদেরকে বলছি, আমি ডিএম সাহেবকেও বলছি, আপনার যে ডিউটি সেটা আপনি পালন করুন। আপনার ডিউটি আপনি সঠিকভাবে পালন করছেন না, একদম অন ক্যামেরায় বলছি। আমি নির্বাচন কমিশনকে আজকালকের মধ্যেই মেল করব এবং ওনার এগেনস্টে চিঠি করব। এই নির্বাচন সুষ্ঠুভাবে করার দায়িত্ব তাঁর। উনি আজ আরও কী করে এতগুলো কমপ্লেন হয়েছে তার অ্যাকশন হচ্ছে না। একজন নো ডিউজ সার্টিফিকেট দেয়নি বসিরহাটের ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেটশিপ খারিজ না করে কী করে তাকে বহাল রেখেছে। আমরা এই নিয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়ব। তৃণমূলের কত দালালি করা যায় এই সরকারের আমলে, এই টিএমসি সরকারের আমলে এই চটিচাটা পুলিশগুলো দেখিয়ে দিয়েছে। অন্যদিকে সব অভিযোগকে অস্বীকার করে হাবড়ার পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা বলেন, উনি বারাসাতের সংসদীয় এলাকায় লড়তে এসেছেন না পৌরসভার ভোট লড়বেন। সংসদীয় এলাকায় কি কাজ করবেন সেটাই ওনার ভাবা প্রয়োজন। হাবড়াতে কোনো বেআইনি কাজ করা হয়নি, বরং উনি খোঁজ নিন পূর্বতন হাবড়ার বিজেপি পৌরপ্রধান শিবরতন কোঠারি কত অবৈধ নির্মাণ করেছিলেন, তার জবাব আগে দিয়ে অভিযোগ করছেন। কি বলবেন? উনি কি পৌর নির্বাচন করতে এসছেন? উনি তো বারাসাত পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেট। বারাসাত পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি নিয়ে কী বলতে চাইছেন সেটা পরিষ্কার করে বলুন। আর উনি বুলডোজার তথ্য দিচ্ছেন। উনি কি জানেন যে শিবরতন কোঠারি ভারতীয় জনতা পার্টির এখানকার পৌরসভার পৌরপ্রধান ছিলেন? আগে শিববাবু কী করেছে সেটা দেখুন। আমাদের সময় কোনো বেআইনি কিছু হয়নি, আমাদের একদম পরিচ্ছন্নভাবে নিয়ম মেনে সব কিছু।
আরেকটা উনি সরাসরি বলছেন যে স্কুলের কোনো বৈধ কাগজপত্র কিছু নেই নাকি, আপনি যে স্কুলটার সঙ্গে যুক্ত, কি বলবেন? এটা তো ওনার এই কথার উত্তর তো আমি দেবো না, এই কথা ওনার উত্তর আমি দেবো না। একটা পুকুর ভরাট করে একটা অংশ হয়েছে, বৈধ কাগজপত্র দেখার যাদের দায়িত্ব তারা জানবে, তারা পুকুরের একটা অংশ করে একটা বিল্ডিং নাকি তৈরি ব্যাপার নেই, যারা বৈধ কাগজপত্র দেখার দায়িত্ব তারা দেখবে। বুলডোজার এই তথ্য দিয়ে কি তাহলে দলের কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা? ওনার বক্তব্য, আমি বলবো উনি পার্লামেন্টের ক্যান্ডিডেট, বারাসাত পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে লড়াই করতে এসছেন। বারাসাত পার্লামেন্ট মানুষের জন্য কি করবেন সেটা বলুন, উনি পৌর নির্বাচন লড়াই করতে আসেন। সব মিলিয়ে আবারও আক্রমণ প্রতি আক্রমণে রাজনৈতিক জমি গরম হয়ে উঠল হাবড়ায়। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।